إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন। পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য তিনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো, সেটা হলো কোরআন মাজিদের একটি সূরা। সূরার নাম হলো সূরাতুজ জিলজাল। এই সূরাটা নিয়ে আমরা কথা বলবো। এই সূরার মধ্যে কয়েকটা বিষয় আছে, চেষ্টা করব পুরা সূরা একটু তাফসীর ব্যাখ্যা একটু করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে আখিরাতের কথা, কবরের কথা, পরকালের কথা, এই সমস্ত কথা যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, তখন মক্কার কাফির মুশরিকরা সাহাবায়ে কেরামকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। আর সাহাবায়ে কেরামকে তারা জিজ্ঞেস করত যে তোমরা যে পরকালের কথা বলতেছো, আখিরাতের কথা বলতেছো, কবরের কথা বলতেছো, এই কিয়ামত, এই আখিরাত এটা কখন আসবে? যেমন এই কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছে যে রাসূল আপনাকে তারা প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। রাসূল আপনাকে তারা প্রশ্ন করে যে কিয়ামত কখন সংঘটিত হবে, এই ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করে। এবং তারা আরো বলে, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দ ইন কুনতুম সাদিকিন। তারা বলে যে তোমরা বলো যেই ওয়াদার কথা তোমরা বলতেছো, ওয়াদা অর্থ যে কিয়ামতের কথা তোমরা বলতেছো, এটা কখন সংঘটিত হবে এটা বলো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই যে এই কথাগুলো
আল্লাহ রাসূলের কথা বলার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার কাফের মুশরিকরা এই সমস্ত কথাগুলো যখন বলতেন, তখনই আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই সূরাটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই সূরাটা অবতীর্ণ করে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন অন্য জায়গায় আছে, সাহাবায়ে কেরাম যখন তাদের এই কথাগুলোর উত্তরে বলতো, তখন আল্লাহ তাআলা উত্তর শিখিয়ে দিয়েছেন, তোমরা বলো কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে এই যে কিয়ামতের যে ইলমটা, কিয়ামত কখন সংঘটিত হবে এটার ইলম একমাত্র কার কাছে আছে? বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে আছে। এই জ্ঞান অন্য কাহার কাছে আর নাই। আল্লাহ তাআলা কোন নবীকেও এটার ইলম, এটার জ্ঞান আল্লাহ তাআলা কি করেন নাই? দেন নাই। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা এটার জ্ঞান, এটার ইলম আল্লাহ তাআলা দেন নাই। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে যে এই কিয়ামতের সংঘটিত হওয়ার বিষয়ের ইলম আল্লাহ তাআলার কাছে আছে, এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন বর্ণনা দিয়ে। দেখেন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামত কখন সংঘটিত হবে এটার ইলম একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এক। দুই নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, আল্লাহ তাআলা বলতেছেন বৃষ্টির ইলমটাও, বৃষ্টি কখন হবে, কত ফোঁটা হবে, কি পরিমাণ হবে, কোথায় হবে, কোন এলাকায় হবে, এটার ইলমও কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, আল্লাহ বলেন মায়ের জরায়ুতে, মায়ের রেহেমের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে, এটার ইলম একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে, অন্য কারো কাছে নাই। এরপর আল্লাহ বলেন 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ বলেন আগামী কালকে তুমি কি কাজ করবা, আগামী কালকে তোমার রিজিক কি হবে, এটার ইলম একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে আছে। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কোন জমিনে তোমার মৃত্যু হবে, কোথায় তোমার মৃত্যু হবে, এটার ইলম কার কাছে? তাহলে এই 5টা ইলম আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কোন নবী রাসূলকে, কোন ফেরেশতাকে, কোন ওলি আল্লাহকে, কোন উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা কাউকে জানান। কয়টা ইলম? 5টা। 1 নম্বর হলো কিয়ামত কখন সংঘটিত হবে, 2 নম্বর হলো বৃষ্টির ইলম আল্লাহ তাআলার কাছে, 3 নম্বর হলো মায়ের রেহেমের মধ্যে কি আছে, এটা ইলম আল্লাহ তাআলার কাছে, 4 নম্বর হলো আগামী কালকে রিজিক কি হবে, আগামী কালকে আমি কি কাজ করব, এটার ইলম কার কাছে? 5 নম্বর হলো আমার মৃত্যু কোন জমিনে হবে, এটার ইলম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে এই 5টা ইলম পৃথিবীর কারো কাছে নাই। তাহলে কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র জানেন কে? কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে কিছু নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে কিয়ামতের সন্নিকটে এমন এমন ঘটনা ঘটবে, এমন এমন বিষয়গুলোর আবির্ভাব হবে, এমন এমন অবস্থা হবে, এই বিষয়গুলো হাদিসের দ্বারা আমরা জানতে পারি, আমরা দেখতে পারি। কথা বোঝা আসছে? কিন্তু এটা হলো নিদর্শন, কিন্তু শিওরলি যে এই সময়টা কিয়ামত সংঘটিত হবে এটার ইলম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা বলি না যে শুক্রবারে হবে অথবা পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উদিত হবে, এই সব কিছু হলো নিদর্শন। সবকিছু কি নিদর্শন, কিন্তু কখন সংঘটিত হবে কিয়ামত এটা কে জানে? আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে তোমাদের কাছে 7টা জিনিস আসার আগে আগে তোমরা 7টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, এক কথা। 2 নম্বর হলো কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে তোমরা তোমাদের আমলের দিক থেকে তোমরা অগ্রগামী হয়ে যাও। কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে তোমরা কি করো? আমলের ক্ষেত্রে সামনে অগ্রসর হও। আল্লাহ রাসূল বলেন বাদিরু বিল আমালি সাবআন, 7টা জিনিস আসার আগে আগে তোমরা আমলের ক্ষেত্রে অগ্রগামী হও। 1 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি ধারণা করো এমন বিষয়, তোমরা এমন বিষয়ের অপেক্ষা করতেছো যে তোমাদের কাছে দরিদ্রতা আসবে, আর এই দরিদ্রতা তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবে? ভুলিয়ে দিবে। দরিদ্রতা আল্লাহ তাআলা কি করবে? ভুলিয়ে দিবে। এটা অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, অধিক দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এটার জ্বলন্ত প্রমাণ উত্তরবঙ্গে পাহাড় অঞ্চলগুলোর মধ্যে জ্বলন্ত প্রমাণ আছে। হুজুর কি প্রমাণ? যে তারা টাকার জন্য তারা নিজেদের ঈমান বিক্রি করে তারা খ্রিস্টান হয়ে গিয়েছে। জ্বলন্ত প্রমাণ, কোন গল্প কিচ্ছা কাহিনী এগুলা না, জ্বলন্ত কথা। তাহলে অধিক দরিদ্রতা মানুষকে কোন পর্যন্ত পৌঁছিয়ে দেয়? কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এরপর 2 নম্বর আউগিলাল মুদগিয়ান, অথবা 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন বরাদ্দটা তোমাদেরকে আল্লাহ তাআলা এমন পয়সা দিবে, এমন সম্পদ দিবে যে সম্পদের কারণে তোমরা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। কোথায়? নাফরমানি। দেখেন চতুর্দিকে একটু চোখ বুলিয়ে দেখেন, তাও অর্থ সম্পদ যখন মানুষের বেশি হয়ে যায় তখন তার হুঁশ জ্ঞান থাকে না, সে নিজের মন মতো যা ইচ্ছা তা করে, যেখানে ইচ্ছা সেখানে খরচ করে, নাফরমানির একেবারে শেষ পর্যায়ে সেটি করে পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বলতেছেন আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমাদেরকে একেবারে শেষ করে দিবে। আমরা অনেক সময় অসুস্থ হলে এই অসুস্থতা নিয়ে আমরা অনেক সময় গাফলতি করি, যে অসুস্থ হয়েছে আবার কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এরকম আমরা গাফলতি করি। আল্লাহ রাসূল বলতেছেন এগুলা নিয়ে তোমরা গাফলতি করিও না, নচেত তুমি গাফলতি করবা এই অসুস্থতা তোমাকে কি করে দিবে? তোমাকে শেষ করে দিবে। 4 নম্বর আও হারামান মুফান্নিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অথবা এমন বার্ধক্যতা যে বার্ধক্যতা তোমাকে একেবারে কি করে দিবে? দুর্বল করে দিবে। তোমাকে কি করবে? দুর্বল করে দিবে। কারণ তুমি তোমার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে কি করো? গনিমত মনে করো। এই যে তারিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। আল্লাহ রাসূল বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার দুর্বলতা বার্ধক্যতা আসার আগে আগে তোমার যৌবনতা, তোমাকে আমি আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে আমি যুবক বানাইছি, যৌবন দিছি, এই যৌবনটাকে তোমরা গনিমত মনে করো, মূল্যায়ন করো। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি এমন বার্ধক্য পৌঁছে যাইবা যে বার্ধক্যের কারণে তুমি দুর্বল হয়ে যাবে। তো দুর্বল হওয়ার আগে আগে তুমি কি করো? কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে তোমার আমলের দিকে তুমি কি হও? অগ্রগামী, তুমি অগ্রগামী হও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর বলতেছেন এমন মৃত্যু যা হঠাৎ আপতিত হয়। কি বলেন? হঠাৎ আমরা বলি না, বান্দার সাথে গতকালকে কথা বলছি, সকালে কথা বলছি, কিন্তু হঠাৎ শুনি ব্যক্তি কি করছে? ইন্তেকাল করছে। অথবা কোন রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে যাইতেছে একদিকে, অ্যাক্সিডেন্ট করে জায়গায় কি হয়ে গেছে? মারা গেছে। আছে না, শুনি না আমরা এরকম। আপনি এই ঈদের কথা বলেন না, কি পরিমাণ মানুষ অ্যাক্সিডেন্টে, কি পরিমাণ মানুষ মারা গেছে। তাহলে এটা তো হঠাৎ মৃত্যু। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, যেন আল্লাহ তাআলা হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে কি করেন? হেফাজত করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন, দোয়া করা আল্লাহ তাআলার কাছে। এরপরে 6 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাকি তোমরা দাজ্জালের অপেক্ষা করতেছো? দাজ্জাল আসবে, দাজ্জালের অপেক্ষা করতেছো, না কেমন না করে তোমরা দাজ্জালের অপেক্ষা করতেছো নাকি? আল্লাহ রাসূল বলেন না, এটা করিও না।
এটা না করে তুমি নেক আমল করো, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথে আল্লাহ তাআলা পরিচালিত করবেন। সঠিক পথে তুমি চলো, দাজ্জালের অপেক্ষা করিও না। দাজ্জালের অপেক্ষা যদি তুমি করো, হয়তোবা দাজ্জাল আসলে তোমার ঈমানটাও থাকবে না। কারণ দাজ্জাল আপনাকে আমাকে এমন ম্যাজিক দেখাবে, এমন বিষয় দেখাবে, ধন্যবাদ আপনি যেটা চাবেন দাজ্জাল আপনার সামনে ওটা কি করে দিবে, উপস্থাপন করে দিবে। তাহলে আপনি যদি কম ইমানদার হন, ইমান যদি দুর্বল হয়, আপনি সঙ্গে সঙ্গে আপনি কি হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। এই জন্য দাজ্জালের অপেক্ষা না। অথবা আল্লাহ রাসূল বলতেছেন আউল কিয়ামা, নাকি তুমি কিয়ামতের অপেক্ষা করতেছো, নাকি তুমি কিয়ামতের অপেক্ষা করতেছো। তার মানে কিয়ামতের অপেক্ষা করা যাবে না। বাদিরু বিল আমাল, আমলের দিকে অগ্রসর হতে হবে। কোন দিকে? আমলের দিকে অগ্রসর হতে হবে। তাহলে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আমরা অনেক সময় বলি না যে আরে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি থাকতাম, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুই চোখে ওনাকে কি করতে পারতাম, দেখতে পারতাম। অনেক সময় আমরা এই কথাগুলো বলি, এটা হলো ভালোবাসার টানে বলি, কি ভালোবাসার টানে বলি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই সময় দেওয়াটা উপযোগী মনে করছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য উপকার মনে করছেন, ওই সময় আল্লাহ তাআলা আমাদের কি করছেন, পাঠাইছেন। হয়তোবা আমাকে আপনাকে ওই সময় পাঠাইতেন, তো আমরা হয়তোবা আল্লাহ রাসূলের সাহাবী না হইয়া কাফের হতে পারতাম, ঠিক না? তো আল্লাহ তাআলা বান্দার জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার জন্য যেটা সহায়ক, বান্দার জন্য যেটা সহজ, ওটা আল্লাহ বান্দার উপরে কি করে থাকেন, দিয়ে থাকেন। কঠিন যেটা, ওটা বান্দার উপর আল্লাহ তাআলা কি করেন না, চাপায়া দেন না। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ রাসূল বলতেছেন বুইস্তু আনা ওয়াসসাআ, আল্লাহ রাসূল বলতেছেন আমি এবং কিয়ামত একই সাথে আমরা দুনিয়াতে আসছি। আমাকে এবং কিয়ামতকে একই সাথে পাঠানো হয়েছে, বুইস্তু আমাকে পাঠানো হয়েছে, আনা বুইস্তু ওয়াসসাআ, কিয়ামতকে এবং আমাকে একই সাথে কি করা হয়েছে, পাঠানো হয়েছে। তার মানে কিয়ামত বেশি দূর নয়, কিয়ামত বেশি দূর নয়। এই জন্য কিয়ামতের আগেই আমাদের কি করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আসেন 2 নম্বর বিষয়। 1 নম্বর গেল হলো এই সূরাটা নাযিল কেন হয়েছে, এটা। 2 নম্বর হলো এই সূরাটা আমরা যে তেলাওয়াত করব এটার ফায়দা কি, ফজিলত। দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আতা রাজুল, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে এক ব্যক্তিকে আল্লাহ রাসূল বলতেছেন এই কথাটা কি, হাল তাজাওয়াজতা, যে তুমি কি বিয়ে করেছো? কি প্রশ্ন করছেন আল্লাহ রাসূল, তুমি কি বিয়ে করেছো? এই প্রশ্নটা আল্লাহ রাসূল করছেন। তখন ওই সাহাবী বলতেছেন ক্বালা লা ওয়াল্লাহি, তখন ওই সাহাবী বলতেছে ও আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলতেছি ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বি, যে আমি যে বিয়ে করব আমার কাছে বিয়ে করার মতো কোন সম্বল আমার কাছে নাই। কি বলতেছেন? ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন। তখন আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলাইসা মাআকা, তোমার সাথে কি নাই কি কুল হুয়াল্লাহু আহাদ, তোমার সাথে কি কুল হুয়াল্লাহু আহাদ নাই, অর্থাৎ সূরা ইখলাস কি তোমার সাথে নাই? আল্লাহ রাসূল কি করছেন, প্রশ্ন করছেন আল্লাহ রাসূল। সাহাবী বলতেছেন ক্বালা বালা, ও আল্লাহ রাসূল হ্যাঁ আমি তো সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা তো আমি কি করি, আমি পারি, এটা তো আমি কি করি, পারি। আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা সুলসুল কোরআন, এই সূরাতুল ইখলাস এটা হলো কোরআনের 1/3, 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের কি 1 ভাগ। এরপরে দেখেন আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা আলাইসা মাআকা, এই সাহাবী তোমার কাছে কি নাই কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অর্থাৎ সূরাতুন নসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এটা কি তোমার কাছে নাই? সাহাবা বলতেছে বাবা ও আল্লাহর রাসূল হ্যাঁ আমার সাথে এটা আছে, তার মানে আমি এটা পারি, আমি এটা পারি। আল্লাহ রাসূল বলতেছেন কি ক্বালা রুবুল কোরআন, এই সূরাতুন নসর
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা হলো কোরআনের 1/4। এক কি চতুর্থাংশ, তার মানে 4 ভাগের 1 ভাগ। একবার আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাসূল সাহাবীকে বলতেছে যে তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাই? সাহাবী বলতেছেন ক্বালা বালা, ও আল্লাহ রাসূল আমার কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল রুবুল কুরআন, এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটাও কোরআন মাজিদের 1/4। সুবহানাল্লাহ, 1/4। যখন এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে আবার বলতেছেন আল্লাহ রাসূল ক্বালা আলাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও সাহাবী তোমার কাছে কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা কি তোমার কাছে নাই? সাহাবী বলতেছেন ক্বালা বালা, ও আল্লাহর রাসূল এই সূরাটাও আমি কি করি, এই সূরাটাও আমি পারি। তখন আল্লাহ রাসূল বলতেছেন ক্বাল, আল্লাহ রাসূল বলেন রুবুল কুরআন, এই সূরাতুল জিলজাল এই সূরাটা হলো কোরআনের 1/4। তাহলে এই যে কোরআন এই বিবরণগুলো দিল, 1 নম্বর হলো সূরা ইখলাস, সূরা ইখলাস, এরপরে সূরাতুন নসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এরপরে দিল হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে দিল হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে এই দৃষ্টান্তগুলো দিল আল্লাহ রাসূল, তার মানে এই সূরাগুলো যদি আমরা একবার পড়ি, তাহলে সূরা ইখলাস যদি একবার পড়ি, তাহলে এই ইখলাস একবার পড়ার কারণে এই ইখলাসটা হলো কোরআনের 3 ভাগের, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়লে এটা হলো কোরআনের 4 ভাগের, ইযা জাআ নাসরুল্লাহ একবার পড়লে কোরআন মাজিদের 4 ভাগের 1 ভাগ, আবার ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা পড়লে এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। পরের হাদিসটা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা যুলজিলাত তা'দিলু নিসফিল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা হলো কোরআন মাজিদের অর্ধেক। সুবহানাল্লাহ, কোরআন মাজিদের কি অর্ধেক। আর কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন, এটা হলো কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ। তার মানে দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এটাই বুঝাইছে, কেউ যদি সূরাতুল ইখলাস যদি পড়ে, তাহলে সে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়ার যে সওয়াবটা, ওই সওয়াবটা এই ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। তার মানে সূরাতুল জিলজাল, আমরা যে সূরা নিয়ে কথা বলতেছি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা যদি কেউ পড়ে, তাহলে সে কোরআন মাজিদের 4 ভাগের 1 ভাগ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, বান্দা ওই পরিমাণ সওয়াব কি করবে, পাবে, ওই পরিমাণ সওয়াব পাবে। এরপরে দেখেন, আসেন এবার সূরার মধ্যে আসি আমরা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন সূরা শুরুতে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন স্মরণ করো ওই সময়ের কথা স্মরণ করো যখন জমিনটা কি করবে, প্রকম্পিত হবে, জমিনটা যখন কাঁপতে থাকবে, জমিন যখন কি করতে থাকবে, কাঁপতে থাকবে, ওই সময়ের কথা কি করো, স্মরণ করো। এখন দেখেন, যখন আল্লাহ তাআলার নির্দেশে সাহাবী যখন সিংহায় যখন ফু দিবেন, প্রথম ফুৎকার যেটা দিবেন, এই ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরা জমিনটা কি করতে থাকবে, বলেন না কি করতে থাকবে, কাঁপতে থাকবে, পুরা জমিনটা কি করতে থাকবে, কাঁপতে থাকবে। এটা কোনো সাধারণ কম্পন নয়, এটা হলো কিয়ামতের আগে যে কম্পনটা হবে, এই কম্পনটা ভয়ঙ্কর কম্পন। কেমন ভয়ঙ্কর? আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে কি করো, ভয় করো। আর ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলতেছেন কিয়ামতের ওই প্রকম্পন, কিয়ামতের ওই ভূমিকম্পটা এটা বড় মারাত্মক, এটা বড় কি মারাত্মক। কেমন মারাত্মক? আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ বলেন রাসূল গো রাসূল আপনি ওই দিন দেখবেন কেমন ভয়াবহ অবস্থা হবে, কেমন কম্পন অবস্থা হবে, আপনি ওই দিন দেখবেন। কেমন দেখবেন? আল্লাহ তাআলা বলতেছেন রাসূল আপনি দেখবেন যে মা তার সন্তানকে দুধ পান করায়, ওই মা ওই সন্তানকে কখনো কি করে না, ভুলে থাকে না। ওই মা ওই সন্তানকে কখনো ভুলে যায় না। কিয়ামতের ওই কম্পনের কারণে ওই মা ওই সন্তানকে ভুলে যাবে। ওই মা ওই সন্তানকে কি করবে? ভুলে যাবে। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ও আল্লাহ রাসূল আপনি শুনেন, ওই দিন যে মা গর্ভ অবস্থায় থাকবে, তার পেটের মধ্যে সন্তান থাকবে, ওই কিয়ামতের ওই কম্পনটা এমন কঠিন হবে, এত মারাত্মক হবে, ওই কম্পনের কারণে ওই মা সঙ্গে সঙ্গে তার সন্তান প্রসব হয়ে যাবে। কেমন কঠিন হবে চিন্তা করেন। শুধু এটাই? আল্লাহ বলেন না, শুধু এটাই নয়, ও আল্লাহ রাসূল আপনি দেখবেন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ও রাসূল আপনি ওই দিন দেখবেন মানুষেরা সবাই মাতালের মতো তাদেরকে দেখবেন। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা কেউ কি নয়, মাতাল নয়। তারা কেউ কি নয়, মাতাল নয়, কিন্তু তাদেরকে দেখবেন কি আপনি? মাতালের মতো দেখবেন। মনে হয় যেন তারা মাতাল হয়ে আছে, এমন অবস্থা দেখবেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা মাতাল নয়। এমন কঠিন পতন হবে, এমন কঠিন অবস্থা হবে ওই দিন কিয়ামতের দিন। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ যেমন রহমান, আমি আল্লাহ যেমন রহিম, আমি আল্লাহ যেমন দয়ালু মেহেরবান, আমি আল্লাহ তাআলার শাস্তিও অনেক কঠিন। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও জগতের মানুষেরা ভালো করে শুনে রাখো, আমি তোমাদেরকে ছাড় দিয়ে রাখছি, ছাড় দিয়ে রাখছি। তোমরা শুনে রাখো, আমি যেদিন ধরব ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার এই ধরাটা অনেক কঠিন ধরা হবে, আমার এই খাবারটা অনেক কঠিন খাওয়া হবে, যে খাবার থেকে দুনিয়ার কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। তাহলে প্রথম আয়াত থেকে প্রথম আয়াত আল্লাহ তাআলা এই কথাটা বুঝাইতেছেন। দুই নাম্বার ওয়া খরাজাতিল্লাহু আসফালাহা, জমিন, এই জমিনের মধ্যে যত ভারী জিনিস আছে, আসফাল সিফাত আসফাল, যত ভারী জিনিস আছে সমস্ত জিনিসগুলো জমিন কি করবে? বের করে দিবে। সমস্ত জিনিস জমিন কি করে দিবে? বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন এটার অর্থ কি, এটার ব্যাখ্যা কি? যখন সিংহা যখন ফুৎকার দিবে, তখন কবরের মধ্যে যে মানুষগুলো থাকবে, এই মানুষগুলো তখন জীবিত হয়ে কবর থেকে মানুষগুলো বের হয়ে যাবে। যত ধরনের স্বর্ণ রূপা, যত ধরনের খনিজ সম্পদ গুলো আছে, সমস্ত সম্পদ গুলো তার জমিন, তার পেট থেকে, তার ভিতর থেকে সমস্ত জিনিসগুলো বের করে দিবে। সমস্ত কিছু কি হয়ে যাবে? সমস্ত কিছু বের হয়ে যাবে। কথা বুঝে আসছে? এরপরে দেখেন, এই সমস্ত কিছু যখন বের হয়ে যাবে, বের হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন সমস্ত কিছু বের হয়ে যাবে, তখন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে হত্যাকারী ছিল, মানুষকে হত্যা করছে, ও যখন এই বিষয়গুলো দেখবে, দেখার পরে বলবে হায় আফসোস, আমি এই সম্পদগুলোর জন্য নাকি মানুষকে হত্যা করছি, আমি এই সম্পদগুলোর জন্য, এই টাকা পয়সা অর্থ সম্পদগুলোর জন্য মানুষকে আমি হত্যা করছি, হায় আফসোস, হায় আফসোস, এই কথা বলতে থাকবে। এরপর যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, ওই ব্যক্তি যখন এই সম্পদগুলো দেখবে, তখন ওই ব্যক্তি আফসোস করতে থাকবে, হায় রে আত্মীয় স্বজনকে, আমি পয়সাওয়ালা ছিলাম, আমি টাকাওয়ালা ছিলাম, আমি সম্পদশালী ছিলাম, তা আত্মীয় স্বজন আমার কাছে আসবে, আমার কাছে কিছু চাইবে, এই জন্য আমি আত্মীয় স্বজনের কাছ থেকে আমি আমাকে গুছাইয়া নিছি, আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্কটাকে আমি বিচ্ছিন্ন করে রাখছি, এই সম্পদের লাগে নাকি হায় আফসোস, হায় আফসোস, আফসোস করতে থাকবে।
চোর বলতে থাকবে আমি দুনিয়ার জমিনের মধ্যে চুরি করছি, চুরি করার কারণে আমার হাত কেটে দিছে, এই সম্পদগুলোর জন্য নাকি আজকে ওই সম্পদগুলো সমস্ত কিছু বের হয়ে গেছে। কেউ এই সম্পদগুলো আর কি করে না, ধরে না, কেউ আর কি করে না, ধরে না। এখন আর কাহার প্রয়োজন নাই। অথচ এই সম্পদের জন্য যত খুন, রাহাজানি, ডাকাতি, চুরি, যত দুর্নীতি, সমস্ত কিছু কিসের জন্য? সম্পদের জন্য, টাকার জন্য। আজকে সমস্ত কিছু বাইর হয়ে গেছে। আজকে কেউ কোনো কিছু কি করতেছে না, দেখতেছে না। আজকে কেউ হাত দিতেছে না এগুলোর মধ্যে। এখন আর প্রয়োজন নাই। এটার দ্বারাই প্রকৃত পক্ষে বোঝা যায়, দেখেন প্রকৃত পক্ষে বোঝা যায় হলো এই টাকা, এই পয়সা, এই স্বর্ণ রূপা সম্পদ এগুলো আমার জন্য প্রকৃত পক্ষে আমার কল্যাণকর নয়। আমার কল্যাণ হলো, আমার কল্যাণটা হলো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আখিরাতের জন্য আমি সামান জোগাড় করা, আখিরাতের জন্য আমি নেকামল করা। এটাই হলো আমার জন্য সফলতা। সফলতা কোনটা? টাকা পয়সা? বলেন না। সফলতা কোনটা? টাকা পয়সা? আরে বলেন না, কথা বলেন না। কোনটা? টাকা পয়সা, অর্থ সম্পদ? কোনটা? না নেকামল? কোনটা? ওই দিন তো সমস্ত কিছু বাইরে হয়ে যাবে, সমস্ত কিছু আমার সামনে আসবে। তো ওই দিন তো কেউ কি করবে না, কেউ তো টাকা হাত দিবে না, কেউ তো সম্পদে হাত দিবে না, কেউ তো স্বর্ণ হাত দিবে না, রূপায় হাত দিবে না, কেউ কোনো কিছুর মধ্যে হাত দিবে না। সবাই ওই দিন কি করতে থাকবে? আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিনের আফসোস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা। যখন এই বিষয়গুলো যখন সংঘটিত হবে, জমিন যখন কাঁপতে থাকবে, জমিন যখন তার পেট থেকে সমস্ত কিছু বের করে দিবে, তখন বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা। এই জমিনের কি হলো? জমিনের কি হলো? কি হলো জমিনের? কি হলো জমিনের? তো আল্লাহ তাআলা তো সমস্ত কিছু তো সামনে রেখে দিয়েছেন। কি হইতেছে এগুলো তো প্রত্যক্ষ দেখা যাইতেছে। এখন তো কোনো কিছু আর গোপন, গোপন আছে কোনো কিছু? গোপন নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদগুলো জানিয়ে দিবে। এই জমিনটা ওই দিন সমস্ত কিছু জানিয়ে দিবে, কোনো কিছু বাকি রাখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বললেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই আয়াতটা পড়ছেন, তেলাওয়াত করছেন। তেলাওয়াত করার পরে আল্লাহ রাসূল বলেন আতাদরুনা মা আখবারুহা। তোমরা কি জানো যে এই যে পৃথিবী তার সমস্ত কিছু যে জানিয়ে দিবে, এটা কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং তার রাসূল কি জানেন? ভালো জানেন, আমরা এগুলো জানি না। আল্লাহ রাসূল এরপরে বলেন ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা তাকুলু আমিলা ইয়াওমা কাযা কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো, জমিন ওই দিন সাক্ষ্য দিবে। জমিন ওই দিন কি দিবে? সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিবে? জমিন সাক্ষ্য দিবে যে আমার উপরে থাকিয়া এমন এমন কাজ করছে, তমুক কাজ করছে, এই কাজগুলো আমার উপরে থাকিয়া বান্দাগুলো করছে। জমিন কি করে দিবে? জমিন সাক্ষ্য দিবে ওই দিন। কথা বুঝে আসছে নি? এখন কথা হলো, এরপরে দেখেন প্রশ্ন জাগে যে জমিন সাক্ষ্য দিবে, জমিন কথা বলবে না। জমিন তো কারণ সাক্ষ্য দিতে হলে কি বলতে হয়? কথা বলতে হয় না? সাক্ষ্য দিতে কি লাগে? জবানের বাকশক্তি লাগে না? লাগে তো, বলতে হবে তো। এখন এটা কিভাবে? আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। তোমার রব তাদের উপর, তাদের কাছে তোমার রব ওহী দিয়ে দিবে, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়ে দিবে, ক্ষমতা দিয়ে দিবে কথা বলার জন্য। আল্লাহ তাআলা কি দিবেন? শক্তি, সামর্থ্য আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন কথা বলার জন্য। যেমন দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন 24 নম্বর পারা আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কাল কিয়ামতের ময়দানে যখন
জাহান্নামীদেরকে যখন জাহান্নামের নিকটবর্তী করা হবে, তখন সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কান, তাদের চক্ষু, তাদের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার জমিনে তারা যা করছে এই সমস্ত তাদের কান, তাদের চক্ষু, তাদের চামড়াগুলো সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এরপরে যখন বলে দিবে তখন এই মানুষগুলো বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই মানুষগুলো তখন বলবে হায় রে আমার চামড়া, কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ? তখন ওই চামড়া সে বলবে তখন এই চামড়া বলবে আল্লাহ তাআলা যেমনি ভাবে সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিছে, আল্লাহ তাআলা আজকে আমাকে আল্লাহ তাআলা কি দিয়ে দিয়েছেন? ক্ষমতা দিয়ে দিছে। আল্লাহ তাআলার কাছে সবকিছু বলা। তাহলে ওই চামড়াও কথা বলবে। চামড়া কি বলবে? কথা বলবে। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবে, মুখটাকে আল্লাহ তাআলা আটকে দিবেন। আর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কাল কিয়ামতের ময়দানে এই দুই হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, কাল কিয়ামতের ময়দানে এই পাগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে বিমা কানু ইয়াকসিবুন, এই দুনিয়ার জমিনে আমি আর আপনি যা করছি, না কেমন করছি, অথবা অন্যায় করছি, অপরাধ করছি, বদামল করছি, যা কিছু করছি সমস্ত কিছুর কথা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। তাহলে কোনো কিছু বাদ নাই। বাদ আছে কোনো কিছু? কোনো কিছু বাদ নাই। তাহলে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবে, তারা বলে দিবে সমস্ত কিছু। তাহলে কাল কিয়ামতের ময়দানে এই জমিনটা আমাদের ব্যাপারে সমস্ত কিছু কি করবে? বলে দিবে, সমস্ত কিছু সাক্ষ্য দিয়ে দিবে, বলে দিবে। তাহলে আর এখন আর প্রশ্ন জাগার কোনো সম্ভাবনা আছে যে জমিন কিভাবে বলবে? কোন প্রশ্ন জাগে? আর প্রশ্ন জাগার সুযোগ নাই। আল্লাহ তাআলা সমস্ত কিছু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা সমস্ত কিছু বলার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আরো কত সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছেন কি? আল্লাহ তাআলা বলেন দেখো দুনিয়ার জমিনে তোমরা যেভাবে চলতেছ, দুনিয়ার জমিনে তোমরা যেভাবে থাকতেছ, এই থাকাটা তোমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস ওয়াশতাতা, কাল কিয়ামতের ময়দানে মানুষেরা দলে দলে ভাগ হতে থাকবে, দলে দলে বের হতে থাকবে। লিউরাও আমালাহুম, তারা তাদের আমলগুলো তারা দেখবে, তাদের আমলগুলো তাদেরকে দেখানো হয়, তারা দেখবে। মুফাসসিরিনে কেরাম বলেন দলে দলে মানুষ যে ভাগ হবে এর ব্যাখ্যাটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন কাল কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? বলেন না কয়টা? কথা বলেন, দল কয়টা? দুইটা। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের দল। দল কয়টা? দুইটা। তাহলে মানুষেরা দলে দলে বের হবে, হিসাব কিতাব যখন সমস্ত কিছু হয়ে যাবে, এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো সমস্ত মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে তারা দাঁড়াবে, একদল জান্নাতি আর একদল হলো জাহান্নামী। বাইরে হওয়ার পরে লিউরাও আমালাহুম, তারা তাদের আমলগুলো দেখতে পাবে। তাদের আমলগুলো কি করতে পারবে? দেখতে পারবে। আল্লাহ তাআলা তাদের সামনে তাদের আমলগুলো দিবেন। আল্লাহ বলেন ইকরা কিতাবাক, ও আমার বান্দা ইকরা কিতাবাক, তুমি তোমার আমলগুলো তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার আমলনামা পড়ার জন্য অন্য কেউ লাগবে না। আজকের দিনের জন্য তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, কেউ লাগবে না। বান্দা হয়ে যাবে, বান্দা বলবে মাল হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা দেখবে হায় রে দুনিয়ার জমিনে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত অন্যায় অপরাধ যত কিছু করছি আল্লাহ তাআলা সমস্ত কিছু এখানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, আমার সামনে সমস্ত কিছু আল্লাহ তাআলা পেশ করে দিয়েছে। কোনো কিছু বাকি থাকবে না। সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা বলে দিতেছে আমাদেরকে। কিয়ামতের অবস্থা কেমন হবে
কাল কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে কে সাক্ষ্য দিবে, এটাও আল্লাহ বলতেছেন। আজকে যদি কোরআনের পক্ষে যদি থাকি, কোরআন তেলাওয়াত যদি করি, কোরআন যদি বুঝি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন যদি ছেড়ে দিই, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝি, তাহলে কোরআন আমরা আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন হয়তো তোমার পক্ষে হবে, না হয় তোমার বিপক্ষে হবে। তাহলে অবস্থাটা কেমন হবে বুঝেন। এরপরে দেখেন, তাহলে আল্লাহ তাআলা এরপরে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ, যাররা অনু পরিমাণ যে ব্যক্তি কি করবে, নেক আমল করবে, ওই নেক আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে দেখাবে। অনু পরিমাণ, সামান্য যাররা অনু পরিমাণ। আমরা আমাদের ঘরের মধ্যে দেখবেন সকালবেলা যখন টিনের ঘরগুলোর মধ্যে দেখবেন এরকম ভাবে অনেকের ঘরে এরকম ছিদ্র দিয়া যখন কি করে রৌদ্র যখন ঘরে ঢুকে দেখবেন কিছু ধুলাবালি উড়ে দেখবেন ওই রৌদ্রের মধ্যে দেখা যায়, এটাকে জাররা বলে। এটাকে কি বলে? জাররা বলে। এই জাররা পরিমাণ যদি নেক আমল যদি আমি করি, এই নেক আমল আল্লাহ তাআলা আমাকে কি করবেন? দেখাবেন, এটা দেখাবেন। আর ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি আমি যাররা পরিমাণ অনুপ্রয়োগ পরিমাণ যদি আমি খারাপ কাজ করি, বদআমল করি, এটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে দেখাবে। তাহলে অনুপরিমাণ নেক আমল করলে এটাও দেখাবেন, অনুপরিমাণ যদি আমি বদআমল করি এটাও আল্লাহ তাআলা কি করবেন? বলেন না কি করবেন? দেখাবেন। তাহলে এটা হলো মোটামুটি এই সূরার বাংলা তরজমা। কথা বুঝে আসছেন? তাহলে শুরু থেকে আমরা সূরাটার বাংলা তরজমাটা বলছি। এবার দেখেন, তাহলে কাল কিয়ামতের অবস্থা খুব ভয়াবহ হবে। কোন সাধারণ অবস্থা, বলেন না সাধারণ অবস্থা, শুরুতে বলছিলাম সাধারণ অবস্থা কেমন হবে যে দুগ্ধধারিণী মা তার সন্তান কি করবে? ভুলে যাবে। গর্ভধারিণী মা তার সন্তান কি করবে? প্রসব করে ফেলবে। মানুষেরা মাতালের মতো মানুষকে দেখা যাবে, কিন্তু আসলে তারা কি নয়? মাতাল নয়। তাহলে এটা কোনো সাধারণ সময় কি এই অবস্থা হবে মানুষের? সাধারণ অবস্থা নাই, কঠিন অবস্থা। কাল কিয়ামতের ময়দানে বড় কঠিন ভয়াবহ অবস্থা হবে। ও ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। চিন্তা তো করি না। আমি আর আপনি যখন মারা যাব, আমি যাদের জন্য আজকে এত কষ্ট করতেছি, এত মেহনত, এত পরিশ্রম, আমি যখন রাত্রে মারা যাব, আমার সবচেয়ে আপন যে আমার সহধর্মিণী আমার স্ত্রী, স্ত্রীকে যদি বলা হয় এক রুমের মধ্যে তোমার স্বামী এখানে মারা গেছে, তুমি একা একা এই ঘরের মধ্যে তুমি থাকো, স্ত্রী পর্যন্ত রাজি হবে না। যে সন্তানের জন্য আমি আজকে কত কোরবানি, কত মেহনত, কত কিছু আমি করতেছি, ওই সন্তানগুলো কি করবে না? রাজি হবে না আমার সাথে। এই এখন আমি আমার নিঃশ্বাস চলে গেছে, তা আমার মূল্য চলে গেছে, আমার নিঃশ্বাস শেষ, আমার মূল্য শেষ। আমার যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার পরে সবাই তাড়াতাড়ি করতেছে, তাড়াতাড়ি করে লাশটাকে দাফন করো। আমার নামটাও পরিবর্তন হয়ে গেছে। আমার আব্দুল্লাহ কত সুন্দর নাম, আব্দুর রহমান কত সুন্দর নাম, আমার নামটাও এখন পরিবর্তন হয়ে এখন লাশ হয়ে গেছে। ঠিক না? লাশ হয়ে গেছে। যখন আমাকে সবাই মিলে চেষ্টা করে যখন আমাকে কবরস্থ করবে, আমাকে এরকম ভাবে বাঁশের চালনি দিয়া, তার উপরে দিয়ে কলা পাতা দিয়া, মাটি চাপা দিয়া আমাকে কবরস্থ করা হবে। আমার আত্মীয় স্বজনরা, আমার কাছের সবচেয়ে প্রিয় মানুষগুলো, ওই মানুষগুলো ওই মাটির মধ্যে চাপতে চাপতে মাটিটা কি করতেছে? সমান করতেছে। ঠিক না? ঠিক। যখন আমায় কবরস্থ করছে, কবরস্থ করার পরে দেখেন আমাকে যখন শোয়ানোর পরে আমার কাছে দুইজন ফেরেশতা আসছে। আমার কাছে দুইজন ফেরেশতা আসে, আমাকে বলতেছে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, বলো এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। যদি নেককার যদি হয় তাহলে তো সমস্ত কিছু উত্তর দিয়ে দিবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বদকার হয় তাহলে ব্যক্তি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলবে হা হা লা আদ্রি,
হায় আফসোস, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। যখন এই বক্তারের এই অবস্থা হবে, একটা জিনিস খেয়াল করেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ঘরে যদি আগুন লাগে, দরজা আছে, জানালা আছে, বান্দা চেষ্টা করে ওই ঘর থেকে ওই জানালা দিয়ে অথবা ওই দরজা দিয়ে বাইরে হইতে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? চেষ্টা করে বাইরে হওয়ার জন্য, কিন্তু এমন একটা জায়গায় বান্দাকে রেখে আসছি আমরা, ওই বান্দার কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, ওই কবর থেকে এই বান্দা আর ফিরে আসতে পারবে না। পারবে? কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলোর জন্য এত কষ্ট, এত শ্রম করছে, যখন ঘরের মধ্যে আগুন লাগে, তার শত্রু হলেও সেও একটু চেষ্টা করে আগুনটা নিবারণের জন্য, ঠিক না? তার সাথে আমার সাথে যত শত্রুতা আমি থাকো, কিন্তু এই বিপদের সময় তাকে সহযোগিতা করা দরকার, এই হিসেবে একটু সহযোগিতা করে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে ওই কবরের মধ্যে যখন ওই ব্যক্তির আগুন ধরে যাবে তার কবরের মধ্যে, তখন তো তার দুশমন তো দূরের কথা, তার আপনজন পর্যন্ত তার কবরের পাশে নাই। শুধু এটাই, বান্দাকে যখন কবরস্থ করা হয় তখন তার কবরের পাশে আর কেউ থাকে না। রাত, বিশেষ করে যদি রাত্রিবেলা হয়, আর কেউ থাকতে চায় না, বরঞ্চ কেউ যদি থাকে তাকে টান দিয়ে নিয়ে আসে, আরে রাত্র হয়ে গেছে, তুই আর কবরের সামনে থাকিস না, কবরের সামনে এখন আর অবস্থান করিস না, তাকে নিয়ে আসে। তাহলে এত কষ্ট, এত মেহনত যাদের জন্য, তারা কেউ আমার কাছে আর থাকলো না। আছে কেউ? নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আল্লাহ রাসূল বলেন, যখন বাচ্চাকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন দুই পাশের মাটিটা এমন ভাবে ওই বাচ্চাকে চাপা দেয়, তার দুই পাশে হাড় গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যায়। বুঝেন দোস্ত, বুঝেন? যখন এই অবস্থা যখন হবে, বলেন তো, এটা তো শুরুর অবস্থা। এটা কি? এটা তো শুরুর অবস্থা। তাহলে তার শুরুর অবস্থা যদি এত ভয়ানক, এত মারাত্মক হয়, তাহলে তার সামনের আযাব আর গজবগুলো তার কি অবস্থা? দোস্ত, এই জন্য বলি, বারবার বলি, আনিবু ইলাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকেন, আনিবু ইলাল্লাহ, ও আমার বান্দারা আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। আল্লাহ বারবার ডেকে ডেকে কথাটাই বলে। এই জন্য অনেক সময় অনেকের মন চায় যে আমি নামাজ পড়বো, নেক আমল করবো, কিন্তু মনের মধ্যে শয়তান তো সবসময় কুমন্ত্রণা দিতে থাকে। শয়তান বলে, আরে এক ওয়াক্ত নামাজ পড়ে লাভ কি, একবার মসজিদে যায় লাভ কি, একটা রোজা রেখে লাভ কি, একটা নেক আমল করে লাভ কি? দোস্ত, আমি তোমাকে বলতেছি, শুনো, তুমি একবার যখন তোমার মন চাইবে যে আমি মসজিদে যাব, তাহলে তুমি মসজিদে চলে আসিও। তুমি জানো না কখন জানি মসজিদের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়ে যায়। যদি তোমার ওই সময়টা যদি আল্লাহ তাআলার রহমত যদি নাযিল হয়ে যায়, তাহলে তুমি আল্লাহ তাআলার রহমতের ভিতরে তুমি প্রবেশ করবা। তাহলে আল্লাহ তাআলার রহমতের ভিতরে যদি তুমি প্রবেশ করো, হয়তো আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ তাআলা কি করবেন? হেদায়েত দিয়ে দিবে। এজন্য নিজের অবস্থান থেকে ফিরে আসেন, একটু পরিবর্তন হন, নিজের অবস্থান থেকে সরে আসেন, সরে এসে নিজেকে পরিবর্তন করার অঙ্গীকার করেন যে নিজেকে পরিবর্তন করব। আর কত? এটা তো সামান্য কিছু বললাম, হয়তো কবরের শুরুর অংশ বললাম, কিন্তু আযাবের গজব যেগুলো শুরু হবে, ও ভাই, এগুলো আমি আর আপনি কেউ বরদাস্ত করতে পারবো না, কেউ বরদাস্ত করতে পারবো না। মনে রাখিয়েন, কেউ বরদাস্ত করতে পারবো না। এজন্য কি এগুলা বলিয়েন না। যারা সুন্নত করেন না, সুন্নত করেন।